স্বাধীন দেশে আমরা এই 17 বছর পরে যেখানে আমরা একটা দেশের স্বাধীনতা পেয়েছি, এই আন্দোলনের সংগ্রামের মাধ্যমে এই স্বাধীনতা যে পেয়েছি, আমরা সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং যাতে বিএনপি এবং আমাদের মাঝে কোনো গ্রুপিং না হয়, সবাইকে এটা মনে রাখতে হবে। আমাদের দায়িত্ব কি এখন? আমাদের দায়িত্ব পুরো বাংলাদেশকে এখন আবার রিবিল্ড করা, আবার বানানো। এই 16-17 বছরে যে প্রতিষ্ঠানগুলি ধ্বংস হয়ে গেছে, এই স্বৈরাচার সরকার যে ছিল, আমাদের প্রতিটা ইনস্টিটিউশন আমাদের ডিস্ট্রয় করে দিয়েছে। সেক্ষেত্রে আমাদের এখন দায়িত্ব হবে সবাই ঐক্য বাধ্য মতে বাংলাদেশকে আবার রিডিজাইন করে একটা নতুন একটা সুন্দর বাংলাদেশ যাতে আমরা বিল্ড করতে পারি। এই তরুণ প্রজন্ম যারা আছে এখানে উপস্থিত সবাইকে আহ্বান জানাচ্ছি, আমরা যাতে ঐক্যবদ্ধ থাকি। বিএনপি 17 বছর পরে একটা আমাদের ভালো পরিবেশ ফিরেছে, যেখানে আমরা স্বাধীনভাবে আমাদের পলিটিক্স এবং আমাদের সংগ্রাম চালিয়ে যেতে পারি, যেখানে আমরা একটা ভোট দিতে পারি আমাদের ক্যান্ডিডেটকে এবং ইলেক্ট করে আমরা ফিউচার বাংলাদেশ যেভাবে বিল্ড করতে পারি। সেই ক্ষেত্রে সবাইকে আমি অনুরোধ করবো, বিএনপি যারা বিএনপির জন্য এত বছর ধরে সংগ্রাম লড়াই করেছে, ওনাদের পাশে থাকতে এবং ফিউচার জেনারেশন যারা আছে ওনার পাশে থাকতে এবং সবাইকে একসাথে যাতে আমরা নেক্সট ইয়ার এই 2025 সালে আমরা যাতে একটা ভোট দিতে পারি। সবাইকে বলবো আপনারা একসাথে এক হয়ে কাজ করবেন, এখানে যাতে কোনো ডিভিশন না থাকে। এই ডিভিশনে যদি আপনারা যদি সেপারেট থাকেন, এই অপরচুনিটিটা আবার এই স্বৈরাচার সরকার নেবেন। সেই কারণে আপনারা সবসময় এক থাকবেন। কোন ছোটখাটো ইস্যু নিয়ে কারোর সাথে কারো যাতে আপনার প্রবলেম না হয়, এটা আমি অনুরোধ করবো সবাইকে। সবচেয়ে বড় কথা হলো ব্যক্তি থেকে বড় দল, দল থেকে বড় দেশ। আমাদের আগামী বাংলাদেশ আমাদেরই করতে হবে। এই ক্ষেত্রে আমি আর বেশি কিছু বলবো না। সবাইকে ধন্যবাদ। পাকুড়িয়া, হোসেনপুর, কিশোরগঞ্জ এবং ঢাকা যারা সবাই এখানে আসছে, এই আয়োজন করেছে, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদ দল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।